الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قالوا يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها؟ قال لكل شعرة حسنة. قالوا فالصوف؟ قال لكل شعرة من الصوف حسنة. رواه ابن ماجه وأحمد. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কারাম, মুরব্বিয়ান আযম, আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই আল্লাহর দরবারে শুকর আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে দিল খুলে প্রাণ উচ্চার করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুস সাফফাত 23তম পারার একটি সূরা। এই সূরার 100তম আয়াত থেকে 107 নং আয়াত পর্যন্ত পবিত্র কোরআনের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত ইবনে মাজাহ শরীফের 3127তম হাদিস আমি পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কোরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত এর উপর আলোচনা করব। আল্লাহ পাক আমাকে এবং আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার,
কোরবানি আমাদের সামনে আসন্ন। কোরবানির সামনে আসার কারণে স্বাভাবিকভাবে আমরা কোরবানি বিষয়ে কিছু আলোকপাত করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি এই জমাতে কোরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব। আমরা কোরবানি বলতে কি বুঝি, এই বিষয়ে আগে আমাদের পরিষ্কার হতে হবে। আমরা কোরবানি বলতে কি বুঝি? কোরবান মানে হলো নৈকট্য লাভ করা। কোরবানি দ্বারা বোঝায় আমরা যে কোরবানি করি জিলহজ মাসের 10ম তারিখে, সে কোরবানি বলতে বোঝায় যে নির্দিষ্ট জন্তুকে, নির্দিষ্ট প্রাণীকে শুধুমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে জবাই করা, উৎসর্গ করা, এটাকেই কোরবানি বলে। সুতরাং কোরবানির এই পরিচয় থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। 1 নাম্বার হলো নির্ধারিত প্রাণী হতে হবে, সব প্রাণী দিয়ে কোরবানি হবে না। 2 নাম্বার হলো সেই প্রাণী জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকতে হবে। মানুষের সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয় তাহলে কোরবানি হবে না। নির্ধারিত সময় হইতে হবে, সেই সময়টা হলো জিলহজের 10, 11, 12 এই 3 দিন নির্ধারিত নিয়মে হতে হবে, তাহলে সেটা কোরবানি হবে। কোরবানির পরিচয় আমরা জানলাম। কোরবানি কারা করবে, কাদের জন্য কোরবানি আবশ্যক, কাদের উপরে কোরবানি আবশ্যক হলো জিলহজ মাস। সামনে আমাদের যে মাস আরবি জিলহজ মাস, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যাদের কাছে নিত্য প্রয়োজনীয় খরচ এর অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা সমমূল্যের সম্পদ থাকবে, তাদের উপরে কোরবানি করা আবশ্যক হয়ে যাবে। আবারও আমি বলছি, কোরবানি কাদের উপরে আবশ্যক হবে? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যাদের কাছে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা সমমূল্যের সম্পদ থাকবে, তাদের উপর কোরবানি আবশ্যক হবে। এর আলোকে আমরা বুঝতে পারি আমাদের উপরে কোরবানি আবশ্যক কিনা। যাদের উপরে কোরবানি আবশ্যক, অবশ্যই কোরবানি দিতে হবে, কোরবানির প্রস্তুতি নিতে হবে, কোরবানির তৈয়ারি নিতে হবে। ভাইয়েরা আমার, আজকে আমি মৌলিকভাবে আপনাদের সামনে কোরবানির ইতিহাস নিয়ে কিছু কথা বলতে চাই। কোরবানি কোত্থেকে আসলো, কোরবানি কিভাবে আসলো আমাদের কাছে, আমরা আসুন পবিত্র কোরআন থেকে কিছু কথা বলি। পবিত্র কোরআনে আমরা কোরবানির ইতিহাসটা পাই 2 জন নবীর সাথে সম্পৃক্ত করে। একজন নবী হলেন আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, পুত্র সন্তান। আপনারা সবাই জানেন ওই 2 পুত্র সন্তানের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। এই 2 পুত্র সন্তান কোরবানি পেশ করল। কার কোরবানি কবুল হবে?
আমরা এখন কোরবানি করি এক নিয়মে, ওই সময়ের কোরবানি ছিল আরেক নিয়মে। ওই সময়ের কোরবানির নিয়ম ছিল, কবুল হওয়ার আলামত ছিল যে কোরবানি একটা জায়গায় রাখা হতো, আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানি আসমানে আগুন জ্বালিয়ে ফেলতো। যদি আসমানে আগুন এসে জ্বালিয়ে ফেলে তাহলে বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। হাবিল এবং কাবিল এই দুই সন্তান আদমের, তাদের মধ্যে বিরোধ দেখা দেয় একটি বিষয়ে। বিরোধের মীমাংসার জন্যে তাদেরকে বলা হলো তোমরা কোরবানি করো। আমার ভাইয়েরা, সূরা মাইদায় আলোচনা এসেছে ইজ কররাবা কোরবানান, হাবিল কাবিল দুইজন কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি ছিল একটি দুম্বা, কাবিলের কোরবানি ছিল কিছু কৃষিজাত ফসল। আল্লাহ রব্বুল আলমিনের ওই সময়ের নিয়ম অনুযায়ী আসমানে আগুন এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে ফেলল। বোঝা গেল দুই ভাইয়ের মধ্যে হাবিলের কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল হয়নি। যার কোরবানি কবুল হয়েছে তার নাম আমরা স্মরণ রাখব, নাম হলো হাবিল। সে তখন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো যারা মুত্তাকিন তাদের কোরবানি কবুল করে থাকে, সবার কোরবানি আল্লাহ কবুল করবেন না। দুই নম্বর ইতিহাস হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে এখন কোরবানি করি, মুসলিম জাতি কোরবানি করে, মূলত এই কোরবানি এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইলকে কোরবানিকে কেন্দ্র করে আমাদের এই কোরবানির ইতিহাস চলে আসছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স্ক হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও বয়স্কা হলেন, কিন্তু কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইরাকে, কিন্তু ইরাকে তিনি থাকতে পারলেন না। ইরাক ত্যাগ করে হিজরত করলে আসতে হলো তাকে সিরিয়ায়। সিরিয়াতে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি নিজ ঘর বাড়ি ত্যাগ করলে সিরিয়ায় আসলাম, আমার সন্তান নাই, আমার পর আমার ওয়ারিশ কে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। নেক সন্তান চাইলেন। আমরাও যখন সন্তান চাইব আল্লাহ পাকের কাছে, বলুন তো আমরা কি নেক সন্তান চাইব না বদ সন্তান চাইব? বলেন, নেক সন্তান। আল্লাহ পাক সুসংবাদ দিলেন ফেরেশতা মারফতে, ইব্রাহিম তোমার সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে আল্লাহ আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, আমাদের সন্তান কিভাবে হবে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন এই তোমার স্ত্রীর মাধ্যমেই তুমি একজন সন্তানের সহনশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতাগণ বললেন তার নাম হবে ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বয়সে যিনি সন্তান দিতে পারেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সন্তান হল ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম, মার নাম হাজেরা। তাদের জন্ম হলো সিরিয়াতে। ইসমাইলের জন্ম তখন ইব্রাহিমের বয়স হলো 86 বছর।
বলুন কত বছর? আবার বলুন কত বছর? ভাইরা আমার, ইসমাইলের যখন জন্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, তুমি তোমার পরিবার এবং ইসমাইলকে বাইতুল্লাহর পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজরা এবং তার নবজাতক সন্তান ইসমাইল, এই দুইজনকে বাইতুল্লাহর পাশে কিছু খেজুর এবং পানি দিয়ে তিনি চলে গেলেন আবার সিরিয়া। অনেক লম্বা ইতিহাস, যেহেতু আমার নির্ধারিত টপিক আছে তাই আমি সেই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইলের বয়স যখন 13 হলো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্ন যুগে দেখালেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার পুত্র সন্তান ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে পুত্রকে কুরবানি করতে দেখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হলেন যে না, আল্লাহর হুকুম, আমার সন্তানকে কোরবানি করতেই হবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম কোরবানির জন্য প্রস্তুত। ছোট ছেলে ইসমাইলকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে স্বপ্নে কোরবানি করতে দেখেছি, আমি তোমাকে কোরবানি করতে চাই, বাবা তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? আচ্ছা আপনারা বলুন তো, তখন ইসমাইল নবীর বয়স কত? 13 বছর। আমার ভাইয়েরা, 13 বছর বয়সের বালক ইসমাইল তখন তার বাবাকে বলল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আমার বাবা, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এই 13 বছরের বালক ইসমাইল বললেন, আয় আমার বাবা, আপনি আমাকে জবাই করেন, কোরবানি করেন, স্বপ্নকে বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। যাই হোক ভাইয়েরা আমার, অনেক লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে রওনা হলেন। পথে শয়তানের চক্রান্ত হলো। ইব্রাহিম নবী কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন, চলে গেলেন কোরবানির জায়গায় মিনাতে। ইসমাইল নবীকে শোয়ালেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ালেন, চেহারা জমিনের দিকে উপর করে শোয়ালেন। ভাইয়েরা আমার, বাবা সন্তানকে শোয়ানোর পরে ছুরি চালাচ্ছেন, জবাই করছে, জবাই হচ্ছে না। আল্লাহ পাক ইব্রাহিম নবীর ছুরির নিচে পিতল রেখে দিলেন, জবাই হচ্ছে। ইব্রাহিম কয়েকবার চেষ্টা করলেন, জবাই হলো না। ওই অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন সত্যে বাস্তবায়িত তুমি করেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম, আমার উদ্দেশ্য সন্তানকে কোরবানি করা ছিল না, পরীক্ষা ছিল। তুমি পরীক্ষায় কৃতকার্য হয়েছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক জান্নাতি দুম্বা নিয়ে এনলেন, ইব্রাহিম নবীর ছুরির নিচে জান্নাতি দুম্বা শোয়াই দিলেন, কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম নবী থেকে আমরা কোরবানি পেলাম। এ হলো সংক্ষিপ্ত ইতিহাস। ভাইরা আমার, কোরবানির অনেক গুরুত্ব রয়েছে। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা। আল্লাহ পাক 3 আয়াতে, দ্বিতীয় আয়াতে তার রাসূলকে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আয় আমার রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। আদেশ কোরবানি করেন। সূরা আনামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ঘোষণা দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন। সব কিছু কার জন্য ভাই? আল্লাহর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন সবচেয়ে আল্লাহর কাছে দামি আমল হলো কোরবানি। কোরবানির পশু কিয়ামতের ময়দানে লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা, তার শিং নিয়ে, ও আশআরিহা, তার পশম নিয়ে, ও আজলাফিহা, তার খুর নিয়ে উপস্থিত হবে। রাসূল বলছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দের সাথে কোরবানি করো। আমার ভাইয়েরা, কোরবানির অনেক অনেক ফজিলত রয়েছে। সূরা হজের একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছবে না, কোরবানির পশুর রক্ত পৌঁছবে না, বরং আল্লাহর কাছে পৌঁছবে আত-তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে। এই জন্য বলুন, কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য? সবাই বলুন আওয়াজ দিয়ে, কাকে? আল্লাহকে খুশি করার জন্য। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ শরীফে এসেছে 3127 নং হাদিসে। সাহাবাই কেরাম বললেন, আয় আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এ কোরবানি কি, কোত্থেকে এসেছে? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের মর্যাদা কী হবে? আল্লাহ রসুল উত্তরে বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, যদি তুমি কোরবানি করো, কোরবানির প্রত্যেকটি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ পাক একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভেড়ায় দুম্বায় অনেক পশম, অনেক লোম। সাহাবাই কেরাম এবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাসসু, ভেড়ায় তো অনেক লোম থাকে। রাসূল বললেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ওই ভেড়া দুম্বার প্রত্যেকটি লোমের বিনিময়েও আল্লাহ পাক একটি নেকি দান করবেন। আমার ভাইয়েরা, আজকে মৌলিকভাবে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোকপাত করেছি, সেটা হলো কোরবানির পরিচয় কী, কোরবানি কারা করবে, কোরবানির ইতিহাস কী, কোরবানির গুরুত্ব কী, কোরবানির ফজিলত কী। শেষ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহকে খুশি করার জন্যে তার পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মিনায় নিয়ে উপর করে শুয়ে তার উপরে ছুরি প্রয়োগ করেছেন আল্লাহকে খুশি করার জন্যে, আমাদেরও কোরবানি হোক কাকে খুশি করার জন্যে? সবাই বলুন কাকে? আবার বলুন কাকে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্যে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।